লোকসভা নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সাধারণ ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করতে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কটেশ্বর রাওকে সঙ্গে নিয়ে হারু পয়েন্ট কোস্টাল থানা অন্তর্গত ৫ নম্বর হাট এলাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উপস্থিতিতে রুট মার্চ করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। ৫ নম্বর হাট এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা শাসক। এলাকার ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করেন জেলা শাসক সুমিত গুপ্তা। জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার জুড়ে প্রতিদিন প্রতিটি থানা এলাকায় রুট মার্চ করা হচ্ছে। প্রতিটি পরিস্থিতির ওপর প্রশাসনের নজর রয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই মিটবে। আজকে আমরা গান্ধী বেসি রোডে ৫ নম্বর বাজার আমাদের গ্রাম পঞ্চায়েত এটা মথুরাপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পড়ে। আজকে মার্চের এসপি সাহেব ছিলেন, আমাদের যিনি এডিএম সাহেব আছেন উনি ছিলেন, তার সঙ্গে আমাদের এডিশনাল এসপি, আমাদের এসডিও সাহেব, এসডিপিও সাহেব, পিডিও সাহেব, আইসি এবং যারা সিএপিএফ কন্টিজেন্ট তারা ছিল। আমরা মার্চটা বললাম, তার সঙ্গে কিন্তু বিভিন্ন যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বললাম, তাদের এমপি কার্ড নিয়ে কোনো অসুবিধা নেই, তাদের কাছে সেই ইনফরমেশন আছে কিনা, থেকে তারা ভোট কোথায় দেয়, তারা কোন স্কুলে ভোট দেয়, স্কুলের ওই ভোটের যা আসল মিনিমাম ফেসিলিটিস যেমন জল, শেড, এইসব টয়লেট, এইসব ফেসিলিটিস আছে কিনা, তার সঙ্গে এই ইনফরমেশনটাকে ১ তারিখে ভোট, তাদের কোনো অসুবিধা, এইসব নিয়ে আমরা কথা বললাম। তো এটা সুন্দরবন পিটির মধ্যে আমাদের রুট মার্চ, তেমনই আমাদের বারুইপুর, ডায়মন্ড হারবার এবং আমাদের কলকাতার মধ্যেও প্রায় ৬টা আইসি আমাদের সেটা পুরো আরবান মানে এলাকা। তো সেই সব জায়গায় কিন্তু আমাদের রুট মার্চ, আর আমি এখানে এসেছি তার মানে বাকি জায়গায় আমাদের যারা আরও সাহেব রয়েছেন, এআরও সাহেব রয়েছেন, সেক্টর অফিসার, তারা কিন্তু এই রুট মার্চে যাচ্ছে। দ্বীপ সাব ডিভিশনে টোটাল আমাদের প্রায় 79 সেক্টর সেখানে রয়েছে, 3টে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে আছে। সেই সেক্টর অফিসারে কী ডিউটিস, কী দায়িত্ব, কী কাজ, এই সব পরে আমাদের সেক্টর অফিসারই ট্রেনিং দেবে পোলিং পার্সোনালকে আর বিভিন্ন জায়গায়। সেক্টর একটা খুব ক্রুশিয়াল কাজ করে এই সেক্টর অফিসার। তো এই সেক্টর অফিসার আমাদের আর পোলিং পার্সোনালের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করে। পোলিং পার্সোনালকে যদি কিছু দরকার পড়ে ওই পিটিকে, প্রিসাইডিংকে, তখন এই সেক্টর অফিসারই আমরা সেক্টর অফিসারের মাধ্যমে ওই জিনিসটাকে পূরণ করি। অ্যান্ড সেক্টর অফিসারের মানে দায়িত্ব এখন এমসিসি থেকে শুরু করে যখন পর্যন্ত ভোট না হয়ে যাচ্ছে, ওই ভোটের যখন আরসিতে পোল ইভিএম ফিরে যাচ্ছে সব মালগুলো নিয়ে, এই পর্যন্ত কিন্তু সেক্টরে মানে আমি এটুকু বলতে পারি সেক্টর একটা খুবই ক্রুশিয়াল রোল প্লে করে, যেহেতু একটা সেক্টরে 8 থেকে 10, 12, 14 বুথের ইনচার্জ থাকে। তো সেই পার্টিকুলার বুথে কীভাবে ফ্যাসিলিটিস রয়েছে, পোলিং পার্সোনাল থাকবে কোথায়, খাবারের অ্যারেঞ্জমেন্ট কী হবে, জল ড্রিঙ্কিং ওয়াটারে কোনো অসুবিধা না হয়। আমাদের অনেকগুলো মহিলা বুথ এবার রয়েছে, প্রায় 1673 মতো আমাদের 1673 আমাদের কিন্তু ফিমেল পোলিং বুথ এবার একটা বড় সংখ্যা আমাদের হচ্ছে। সেই সব জায়গায় ফ্যাসিলিটিস আমাদেরকে আবার একবার দেখতে হবে, যেহেতু মানে ফিমেল পোলিং পার্সনরা ওখানে থাকবে। এই নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। আচ্ছা, और आपका वोट का पता है? तो कहाँ से हैं आप? कहाँ से झारखंड?